আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজের রাতের সংবাদে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনী এখনো কঠোর হচ্ছে না এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা পাল্টা প্রশ্ন করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে ৫ জনকে কিভাবে গ্রেপ্তার করা হলো? শনিবার রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম নগরের রূপাবাদ এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ১১ টুকরা করেছিলেন স্বামী মোহাম্মদ সুমন আলী। এরপর ঘরের বিভিন্ন জায়গায় এসব টুকরা ছড়িয়ে দেন। সবাই টের পেয়ে যাওয়ার পর ফ্ল্যাটের গ্রিল ভেঙে ১০ তলা থেকে পালিয়ে যান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে র্যাব। প্রতিটি খুনের পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, রাজনৈতিক শেল্টার ছাড়া খুন, হামলা, মামলার ঘটনাগুলো আসলে ঘটছে না। শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে গতকাল বুধবার নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড ও সারা দেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব কথা বলেন। তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। শনিবার বেলা ১১টা ১৫-র দিকে এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে ঢাকা মেট্রো রেলের পিলারে নতুন করে গ্রাফিতি আঁকা হচ্ছে, কিন্তু কারওয়ান বাজার এলাকায় পিলারে ব্লগার হত্যার বিচার দাবি করে আগে আঁকা গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। বিষয়টি স্বীকার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং প্রধান উপদেষ্টার দপ্তর। বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছে তারা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তাদের ফেসবুক পোস্টে ব্লগার হত্যার বিচার দাবি করে পুরনো গ্রাফিতির ছবি দিয়ে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাস্থা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘটিত ঘটনাসমূহে সেনা সদস্যদের হেনস্থার শিকার হওয়ার কিছু অভিযোগ সংবলিত একটি তালিকা আহ্বানের কথা উল্লেখ ছিল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মালয়েশিয়ায় জঙ্গিবাদের অভিযোগে গ্রেপ্তার ৩৫ বাংলাদেশির বিষয়ে তদন্তে দেশটির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামে মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক আলোচনার তৃতীয় ও শেষ দিনের বৈঠক গতকাল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। আরো কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতৈক্য হলেও অন্যান্য বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে। এর ফলে দুই দফা আলোচনা করেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। প্রথম দফায় যেটা পেরেছে ভিয়েতনাম। এবারে খেলার খবর। ৪ দল নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের পর্দা উঠেছে। উদ্বোধনী ম্যাচেই বড় জয় দেখা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। সাগরিকার হ্যাট্রিকে লঙ্কানদের ৯-১ গোলে হারিয়ে সাফে শুভ সূচনা করেছে পিটার বাটলারের শিষ্যরা। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে প্রথমার্ধে শ্রীলঙ্কার জালে ৩ বার বল পাঠায় বাংলাদেশ। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে লঙ্কানদের জালে গোল উৎসব করে লাল সবুজের প্রতিনিধিরা।
শ্রীলঙ্কা সফরে হতাশাজনক পারফরমেন্স করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এখন টি-20তে লড়ছে টাইগাররা। কিন্তু এই ফরম্যাটে ভালো কিছু করবে টিম টাইগার, এমনটি হলফ করে বলা যাচ্ছে না। দলের এমন বাজে পারফরমেন্সের পেছনে খেলোয়াড়দের অতিরিক্ত চাপকে কারণ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল মিরপুরে বিসিবির জরুরি সভা শেষে এসব নিয়ে কথা বলেন বোর্ড পরিচালক মাহবুব আনাম। ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজনীয়তা উল্লেখ করে মাহবুব আনাম বলেছেন, ক্রিকেটারদের বিশ্রাম লাগবেই। সবাই দেখেছেন আমাদের খেলোয়াড়রা কি পরিমাণ ক্রিকেট খেলছে। আগামী 1 বছরে যে পরিমাণ ক্রিকেট আছে, আমার মনে হয় ক্রিকেটারদের বিশ্রাম দরকার। বোর্ডের মতে টানা খেলা খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তুলছে, যা মাঠের পারফরমেন্সেও প্রভাব ফেলছে। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।